BCSED নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন এনবির এন্ট্রান্স সম্বন্ধীয় যাবতীয় তথ্য পাওয়ার জন্য এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি গত বছর দ্যাট ইজ 2025-এ নবোদয় ক্লাস 6 এন্ট্রান্স এক্সামে কী ধরনের কোয়েশ্চেন পেপার এসেছিল তা নিয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করব। তাহলে ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এক্সামে লেখার আগে কয়েকটি ডাইরেকশন বা গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, সেইগুলো জেনে নেই। প্রথমে দেওয়া আছে রোল নাম্বার। তো এখানে ছাত্রছাত্রীরা নিজের রোল নাম্বার লিখতে হবে, যেটি অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তারপর দেওয়া আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে ছাত্রছাত্রীরা তাদের নিজের নাম লিখবে। তারপর আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো এই কলামে ছাত্রছাত্রী নিজেরা তাদের সিগনেচার করবে। তো এইভাবে প্রথমে কাজ করতে হবে। তো এইগুলো ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ ইজ জেনারেল ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস। সো এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে সাধারণ নির্দেশনা কী কী, পরীক্ষার সময় কত, পরীক্ষার মার্ক কত, এইগুলি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, এখানে না দেখলেও চলবে। তাহলে চলুন প্রশ্নপত্রটি সমাধান করি। তো প্রশ্নপত্রটি সমাধান করার আগে কয়েকটি নির্দেশনা মেনে আমাদের চলতে হবে। এই নির্দেশনা বা ডাইরেকশনসগুলো কী কী দেখে নেই। তো প্রথমে দেওয়া আছে প্রশ্ন নম্বর 1 থেকে 4 পর্যন্ত, মানে এই নির্দেশনায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই 4টি প্রশ্নই সমাধান হবে। তো নির্দেশনাটার কি, 4টি চিত্র এ, বি, সি এবং ডি দেওয়া হয়েছে, মানে চিত্রে 4টা চিত্রে থাকবে এবং চিত্রের নাম দেওয়া হবে এ, বি, সি, ডি। এর মধ্যে 3টি চিত্র একই রকম এবং একটি চিত্র আলাদা। যে চিত্রটি আলাদা সেটি নির্বাচন করুন। তো ডাইরেকশনে কী দিয়েছে, আমাদের 4টি চিত্র থাকবে বা ডায়াগ্রাম থাকবে। এই 4টি চিত্রের মধ্যে 3টি চিত্র থাকবে একই রকম এবং একটি থাকবে আলাদা। আমাদের সেই আলাদা উত্তরটি নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো ডায়াগ্রাম দেখে বা চিত্রটি দেখে এই নির্দেশনা মতে কোয়েশ্চন নম্বর 1 থেকে 4 পর্যন্ত সলভ করতে হবে। তাহলে প্রশ্নটি দেখে নেই, আসো। কোয়েশ্চন নম্বর 1-এ কী দেওয়া আছে, এই যে 4টি ছবি বা পিকচার দেওয়া হয়েছে 1, 2, 3, 4, নাম হচ্ছে এ, বি, সি, ডি। এই 4টি চিত্রটি খুব ভালো করে দেখতে হবে এবং আমাদের ডাইরেকশনে বা নির্দেশনায় কী দেওয়া হয়েছে যে 3টি চিত্র একই রকম এবং একটি আলাদা। তো আমাদের এই চিত্রটি ভালোভাবে, এই 4টি চিত্র ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে যে এই 4টির মধ্যে থেকে কোন চিত্রটি আলাদা। যেটি আলাদা হবে সেটিই হবে কারেক্ট আনসার। তো আমরা যদি কোয়েশ্চন নাম্বার এ দেখি, তো বর্গের ছবি আছে, মিডিলে একটি লাইন দেওয়া আছে। সবটিতেই এইভাবে দেওয়া আছে, কিন্তু এখানে দেখতে হবে এ নম্বরে কী দেওয়া আছে, যে লম্বা টান দেওয়া আছে এটি মাঝামাঝি কাটা চিহ্ন দেওয়া আছে বা কাটা আছে। বি নম্বরে ভিতরে যে বর্গের ছবি, সেই বর্গের ছবিতে ছোটো মোটো একটা দাগ দেওয়া আছে। সি নম্বরেও সেম, ডি নম্বরেও সেম। তো আলাদা কোনটি, আলাদা হলো এ। এই যে এ অপশানটি আলাদা, কেননা এই লম্বা টানের মিডিলে কাটা আছে, কিন্তু আর বাকি যে ছবি আছে এইগুলির লম্বা টানের মিডিলে কোনো কাটা নাই, সাইডের টানে কাটা দেওয়া আছে। তিনটি ছবিতেই সাইডে সাইডে কাটা দেওয়া আছে, আর এইটি শুধু আলাদা কারণ এটি মিডিলে কাটা আছে। সো কোয়েশ্চন নাম্বার এ হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 2-এ কী দেওয়া আছে, একটি বক্সের ভিতরে 3টি করে ইংরেজি অক্ষর লেখা আছে। প্রত্যেকটি বক্সের মধ্যে ভালোভাবে দেখো 3টি ইংরেজি অক্ষর দেওয়া আছে। প্রথমটিতে কী দেওয়া আছে, KIT। দ্বিতীয়টিতে দেওয়া আছে TIK। তৃতীয়টিতে দেওয়া আছে ITK এবং চতুর্থটিতে দেওয়া আছে IKC। তো আমাদের কি দেখতে হবে, কোন 3টি কলামে, কোন 3টি বাক্সের মধ্যে সেম অক্ষর দেওয়া আছে। তো এখানে এ, বি, সি এই 3টি বাক্সের ভিতরে এই যে ইংরেজি অক্ষরগুলো উল্টাপাল্টাভাবে 3টি অক্ষরই দেওয়া আছে। আর ডি নম্বর বাক্সটি লক্ষ্য করো, যেখানে IKC দেওয়া আছে। এই যে সি দেওয়া আছে, সি কিন্তু বাকি 3 বাক্সের মধ্যে কোনো বাক্সে দেওয়া নাই। সিটা নতুন, তাই সিটা হবে আলাদা। কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, বাক্স ডি। নাম্বার 3, 4টি বাক্স লক্ষ্য করো, প্রত্যেকটি বাক্সের ভিতরে একটি করে ত্রিভুজ দেওয়া আছে। তো ত্রিভুজটা উল্টাপাল্টা দেওয়া আছে এবং
ত্রিভুজের ভিতরে একটি কোণের সিম্বল দেওয়া হয়েছে, কোণের চিহ্ন এই যে। তো প্রথম এ নম্বর বাক্সটি দেখব কি, বাক্সের ভিতরে যে ত্রিভুজটি দেওয়া আছে এখানে ত্রিভুজের প্রথম দুই টান এই যে, এখানে ইংরেজি ক্যাপিটাল লেটার এল এর মতো দেখা যাচ্ছে এবং এই যে ক্যাপিটাল লেটার এল এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলা হয়, মানে 90 ডিগ্রি কোণ সমকোণ। তো কোয়েশ্চেন নাম্বার 3-এর বি অপশনটি দেখো, বি অপশনের ভিতরে একটি ত্রিভুজ দেওয়া আছে। তো এতে যে ত্রিভুজ ছিল এবং বিতে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা একটু আলাদা। কিভাবে আলাদা হলো, এখানে ইংরেজি অক্ষর এল এর মতো আমরা পাই নাই এবং যে কোণটি হচ্ছে এটি সমকোণ হলো না, 90 ডিগ্রি হলো না। বি নম্বর সি নম্বর দেখো, সি নম্বরও ডাইন দিকে দেওয়া আছে কিন্তু উল্টা এল দেওয়া আছে, এল তো ঠিকই আছে, 90 ডিগ্রি আছে এই যে কোণা। এবং ডি নম্বরের কোণাটিতেও এল চিহ্ন দেওয়া আছে, মানে 90 ডিগ্রি দেওয়া আছে এবং এটি হলো কোণের চিহ্ন। সো এই কোয়েশ্চন থেকে আমরা কি পেলাম, কোয়েশ্চন নাম্বার এ সি ডি সেম আর বি নম্বরটা হচ্ছে আলাদা, তাই বি নম্বরটা হবে কারেক্ট আনসার। ভালোভাবে দেখতে হবে ছাত্রছাত্রী তোমাদের, না হলে কিন্তু হবে না। তারপর কোয়েশ্চন নাম্বার 4টি দেখে নিয়ে এসো। এ বি সি ডি এইটিতে 4টি চিত্রের ছবি আছে, এইটি খুব ইজি, ভালোভাবে ফলো করো। সবটি চিত্রের মধ্যেই এই যে তীর চিহ্নের মুখটি বৃত্তের বাইরে আছে, গোল চিহ্নে দেওয়ার বাইরে আছে। এ নম্বরেও গোল বাইরে আছে, বি নম্বরেও এই যে তীর চিহ্নের মুখটা বাইরে আছে, সি নম্বরেও তীর চিহ্নের মুখটি বাইরে আছে, আর ডি নম্বরে কি আছে, ডি নম্বরে তীর চিহ্নের মুখটি ভিতরে দেওয়া আছে। তো কি পেলাম, এ বি সি ডি সবটি সেম, আর আলাদা চিত্রটি হলো ডি নম্বর। কেননা কিভাবে আলাদা, এই ডি নম্বরে তীর চিহ্নটি গোলের ভিতরে দেওয়া আছে আর এ বি সি এই 3টি নম্বরে তীর চিহ্নের মুখটি গোলের বাইরে দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে কি বলা ছিল যে আলাদা চিত্রটি চিহ্নিত করতে, তো আলাদা কি হলো, আলাদা ডি নম্বরটি আলাদা হলো না নাকি, ডি নম্বরটা আলাদা হলো কিভাবে, যে তীর চিহ্নের মুখটি গোলের ভিতরে আর বাকি এ বি সিতে তীর চিহ্নের মুখটি গোলের বাইরে। তো এইভাবেই ডিফারেন্সটা বের করে নিতে হয়। নেক্সট পার্ট 2তে কি দেওয়া আছে, প্রশ্ন নম্বর 5 থেকে 8 এ, মানে কি হবে, প্রশ্ন নম্বর 5 থেকে 8 এইভাবে সমাধান করতে হবে। যে ডাইরেকশনটা দেওয়া আছে, বাম দিকে একটি প্রশ্নচিত্র এবং ডান দিকে 4টি উত্তরচিত্র দেওয়া আছে, সঠিক চিত্রটি নির্বাচন করুন। মানে বাম দিকে যে প্রশ্নপত্রে যে চিত্রটি দেওয়া থাকবে সেই চিত্রের সঙ্গে ডান দিকের 4টির মধ্যে কোনটির মিল আছে সেই মিলটি খুঁজে বের করতে হবে। তাহলে এসো মিলটি খুঁজে নেই। এই যে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ প্রশ্নে দেওয়া কালো টান আর আমার দেওয়া লাল টান, লাল টানের বাম দিকে যে ছবি আছে এই ছবির সাথে ডান দিকে যে 4টি ছবি দেওয়া আছে এ বি সি ডি, এই ছবির সাথে কোনটি ছবি মিলে তাই হবে শুদ্ধ উত্তর। তো ছবিটি ভালোভাবে দেখলে লক্ষ্য করবে যে এই যে আমরা এই যে বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মাঝখানে যদি সোজাসুজি এক টান দিয়ে দেই আর অপর দিকে কোন টানের সাথে মিলে, যে চিত্রের সাথে মিলবে সেইটি হলো কারেক্ট আনসার। তো আমরা যদি এইভাবে টান দেই, তো এই ছবিতে টান দিলাম আর এইটাতে যদি এই বি নাম্বারে যদি টান দেই তো সেম দেখতে সেম হলো আর এই বি নাম্বারটি হবে কারেক্ট আনসার। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6-এ উপরে প্রথম দিকে আমার টানের বা প্রশ্নে দেওয়া কালো টানের বাম দিকে যে ছবি আছে এই ছবিটি লক্ষ্য করো, নিচে 2টি টান আছে আর উপরে 2টি বিন্দু আছে, এই যে এইগুলি। তো এই যে এ নম্বর কোয়েশ্চনে একটি বিন্দু একটি টান এই চিত্রের সঙ্গে মিলল না, বি নম্বরে 2টি বিন্দু উপরে নিচে 2টি বিন্দু এইটি মিলে গেল, সি নম্বরে দেখো একটি টান একটি বিন্দু, ডি নম্বরেও 2টি টান 2টি বিন্দু। তো আমাদের কোন চিত্রের সাথে মিলল, এই বি নম্বর চিত্রের সাথে মিলল। কিভাবে মিলল, টান দেওয়া প্রশ্নে দেওয়া যে টান আছে কালো টানের বাম দিকে আর আমার দেওয়া লাল টানের বাম দিকে যে চিত্রটি দেওয়া আছে, চিত্রটি দেখো উপরের দিকে 2টি বিন্দু আছে আর এই ডান দিকের বি নম্বরের উপরের দিকে 2টি বিন্দু দেওয়া আছে। তো এই চিত্র এবং এই চিত্র দুটি মিলে গেল, তাই শুদ্ধ উত্তর হবে বি নাম্বার। এখন 7 নম্বর কোয়েশ্চনটি দেখো, 7 নম্বর কোয়েশ্চনে বাম দিকে যে ছবি এই ছবি দেওয়া আছে এবং এই ছবির সাথে হুবহু এই ছবিটির মিল আছে, সি নম্বরের ছবিটি মিল আছে। তো এইভাবে উত্তর বের করে নিতে হয়, ভালোভাবে সবটি চিত্র দেখতে হবে এবং যে চিত্রটি যে চাঁদের সাথে মিলে সেই চিত্রটি হবে শুদ্ধ উত্তর।
এখানে মুখস্থ করার মতো কোনো কিছু নেই, শুধুমাত্র চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে যে আমার বাম দিকে কালো টানের বাম দিকে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রের সাথে হুবহু দেখতে কোন চিত্রটি মিলে। তো এখানে হুবহু দেখতে মিলে এই সি নম্বরের চিত্রটি, তো সি নম্বরটি হবে শুদ্ধ উত্তর। তো মিলগুলি দেখিয়ে দিয়েছি, এখন অমিলটাও দেখাবো। এই প্রশ্নের মধ্যে অমিলটা দেখাবো। এই যে অমিল কোয়েশ্চেন নাম্বার এতে এই নিচের দিকে অমিল, কোয়েশ্চেন নাম্বার বিতে উপরের দিকে অমিল, কোয়েশ্চেন নাম্বার সি তো মিল আছে অমিল নেই, তাই শুদ্ধ উত্তর হবে। আর কোয়েশ্চেন নাম্বার ডিতে অমিল আছে বাম দিকে আর ডান দিকে অমিল। তো মিল এবং অমিল দুইটাই দেখিয়ে দিলাম, আনসারটি করতে ইজি হবে। বাকি রইল কোয়েশ্চেন নাম্বার 8। 8টি তোমরা দেখো, এই যে কালো টানের বাম দিকে ছবি আছে এই ছবিটির সাথে হুবহু মিল আছে এ নম্বর। কিভাবে মিল আছে? এই ছবিটির ভিতরে বাম দিকের ছবিটির ভিতরে দুইটি ত্রিভুজ আছে আর ডান দিকে এ নম্বর ছবির ভিতরে দুইটি ত্রিভুজ আছে, যা দেখতে হুবহু একই রকম। আর বি সি ডি এই তিনটি হলো আলাদা, তো শুদ্ধ উত্তর হবে এ নম্বর। এখন পার্ট 3তে নির্দেশনা কি দেওয়া আছে? প্রশ্ন নম্বর 9 থেকে 12। একটি চিত্রের অংশ নেই, ডান দিকের 4টি বিকল্প থেকে সঠিক অংশটি নির্বাচন করুন। মানে চিত্রটির একটি অংশ দেওয়া থাকবে না এবং ডান দিক থেকে কোন অংশটি এনে জোড়া লাগালে চিত্রটি সম্পূর্ণ হবে। তাহলে চলো দেখে নেই এবং সমাধান করি। এখন দেখতে হবে কোয়েশ্চেন নাম্বার 9-এর কালো টানের বাম দিকে যে চিত্রটি দেওয়া আছে একটি বাক্স খালি রয়েছে। তো ডান দিকে যে এ বি সি ডি 4টি বাক্স দেওয়া আছে, বাক্সের মধ্যে যে ছবি আছে এই 4টি ছবিগুলোর মধ্যে কোন ছবিটি নিয়ে বসালে এই বাম দিকের ছবিটি পরিপূর্ণ হবে বা সম্পূর্ণ হবে। তো শুধু ছবি দেখলে হবে না, ছবির ভিতরে যে এরো মার্ক বা তীর চিহ্ন দেওয়া আছে সেইটির দিকেও লক্ষ্য করতে হবে। তো এইটির দিকে লক্ষ্য করলে আমরা সহজে বুঝতে পারি যে কোয়েশ্চেন নাম্বার বিটা যদি নিয়ে জোড়া লাগাই তাহলে কোয়েশ্চেন নাম্বার 9-এর ছবিটি সম্পূর্ণ হবে। কেন সম্পূর্ণ হবে? এইগুলির বাক্সও ঠিক আছে আর যে এরোমার্ক 4টি এরোমার্ক আছে বাক্সের ভিতরে এইগুলিও সেম। বাকিগুলোর বাক্স ঠিক আছে কিন্তু এরোমার্কগুলো সেম নেই। তো এইভাবে দেখলে কোয়েশ্চেনগুলি সমাধান করা যায় ইজি। কোয়েশ্চেন নাম্বার 10-এর বেলায় দেখুন, এই যে বাম দিকের ছবিটা দেওয়া আছে ছবির ডান দিক থেকে ছবির কোন অংশটা লাগালে সম্পূর্ণ হবে। তো শুদ্ধ উত্তরটি হবে ডি নাম্বার, কেননা এই ডি নাম্বারটি হুবহু এই 10 নম্বরের বাম দিকের ছবিটির সাথে মিলে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে সি নাম্বারও সেম। সি নাম্বার আর ডি নাম্বারের ব্যবধান হলো, দেখো এই যে বক্ররেখা আছে ডি নম্বরে, বক্ররেখার নিচে কোণের চিহ্নটি দেওয়া আছে। আর বাম দিকের যে ছবি আছে এদিকেও দেখো যে বক্ররেখার নিচে দিকে কোণের ছবি দেওয়া আছে, কিন্তু সি নম্বর কেন হবে না? সি নম্বর বক্ররেখার উপর দিকে কোণের ছবি আছে, এই জায়গায় মিল, তাই শুদ্ধ উত্তর হবে ডি নাম্বার। 11 নম্বর কোয়েশ্চনে কোন ছবিটি নিয়ে লাগালে বাম দিকের ছবিটি সম্পূর্ণ হবে? এই ছবিটি দেখলেই বোঝা যাচ্ছে যে একদম লাস্ট ছবি, দ্যাট ইজ ডি নাম্বার। ডি নাম্বারের ছবিটি হুবহু মিলে এবং এই ছবিটি লাগালে 11 নম্বরের ছবিটি সম্পূর্ণ হবে, তাই শুদ্ধ উত্তর হবে ডি নাম্বার। 12 নম্বর ছবিটিও খুব সহজ, একটি পূরণ চিহ্নের ছবি হবে। তো কোন ছবিটি লাগাতে হবে? এ বি সি ডি অপশন থেকে। তো যদি ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে 12 নম্বরের সাথে কোয়েশ্চেন নাম্বার এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে যদি আমরা এ নাম্বারটা জোড়া লাগিয়ে দিই তাহলে ছবিটি সম্পূর্ণ হবে। তো এইভাবে ভালোভাবে লক্ষ্য করলে এইগুলির প্রশ্নোত্তরের সহজেই সমাধান করা যায়। এখানে মুখস্থ করার মতো কোনো কিছুই নেই, শুধুমাত্র ভালোভাবে ফলো করতে হবে, লক্ষ্য করতে হবে কোয়েশ্চেনটি কীভাবে দেওয়া আছে এবং কোনটির সঙ্গে কোনটি মিলবে, শুধু মেলানো। এখানে অঙ্ক করার মতো কোনো কিছু নেই, বোঝার মতো কিছু নেই, শুধু চোখ দিয়ে দেখে বুঝে করতে হবে। তো পার্ট 4-এ কি দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 13 থেকে 16 পর্যন্ত বাম দিকে 3টি ছবি দেওয়া থাকবে এবং 4 নম্বর ছবিটিতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। মানে এর অর্থ হলো এই কোটাটি খালি দেওয়া আছে। তো এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ডান দিকের এ বি সি ডি এই 4টি অপশন থেকে কোন চিত্রটি বসাতে হবে এটি আমাদের বুঝে বসাতে হবে। তো তাহলে চলুন সমাধান করি। এই যে 13 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, বাম দিকের যে 4টি কোটা আছে প্রথম কোটায় একটি 0, দ্বিতীয় কোটায় 0x বা পূরণ চিহ্ন বলতে পারেন, এরপরের কোটা 0x ও এবং এখানে নেই, এখানে কোনটি বসবে?
তো উপরে যে জিরো দেওয়া আছে সেটি বের করে নিতে হবে। তো জিরো থাকা সংখ্যাটি হচ্ছে, বাক্সটি হচ্ছে সি নাম্বার এবং ডি নাম্বার। তো এখানে একটা সিরিয়াল মেনটেন করেছে 1 2 3। তো সি এরপরেরটা হবে 4। তো সি নাম্বার কয়টা আছে? 1 2 3 4। তো সি নাম্বার ও এক্স। তো সি নাম্বারটি হবে কারেক্ট অ্যান্সার। তো কোয়েশ্চেন নাম্বার 14 প্যাটার্নটি ভালোভাবে দেখতে হবে। প্রথমে দেওয়া আছে একটি চাঁদ, তারপরে দুইটি পূরণ চিহ্ন, তারপরে একটি চাঁদ, তারপরে খালি বাক্স। আর নিচের দিকে যদি ফলো করি, একটি পূরণ চিহ্ন উল্টা চাঁদ, তিনটি পূরণ চিহ্ন উল্টা চাঁদ। তো আমাদের প্রথম কি প্যাটার্নটা ফলো করতে হবে? প্রথমে চাঁদ দেওয়া আছে, এরপরে পূরণ চিহ্ন, তারপরে চাঁদ দেওয়া আছে, এরপরে নিশ্চয়ই উপরে পূরণ চিহ্ন। তো পূরণ চিহ্ন কতটি হবে? তো এই প্যাটার্নটি ফলো করতে প্রথম বাক্সে পূরণ চিহ্ন একটি, দ্বিতীয় বাক্সে দুইটি, তৃতীয় বাক্সে তিনটি, পরের বাক্সে 4টি পূরণ চিহ্ন থাকা হতে হবে এবং উপরের দিকে। তো 4টি পূরণ চিহ্ন থাকাটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। এই কোয়েশ্চেন নাম্বার 15 একটি প্যাটার্ন ফলো করেছে। এই প্যাটার্নটির নাম হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কথার অর্থটি হলো ঘড়ির যে কাঁটা ঘুরে তা উল্টোভাবে ঘুরে। তো এই তীর চিহ্নটি ফলো করুন। প্রথমে বাম দিকে, এরপরে নিচের দিকে, এরপরে ডান দিকে, এরপরে কোন দিকে ওঠা উচিত? উপরের দিকে। তাই আমরা এমন একটি চিত্র খুঁজে বার করবো যে এরো মার্ক ডান দিকের উপরে আছে। তো ডান দিকের উপরে এরো মার্ক কোনটা আছে? তা আছে বি আর সি নম্বর। তো বি আর সি নম্বরের মধ্যে এই প্যাটার্নটি ফলো করতে হবে। তো বি আর সি থেকে কোনটি হবে শুদ্ধ উত্তর? তো সি নম্বরে দেখবেন ডান দিকে উপর দিকে উঠেছে, কিন্তু বাম দিকেও তীর চিহ্নটা নিয়েছে। তো এটা অমিল হয়ে গেল। তো মিলটা হবে কোয়েশ্চেন নাম্বার বি। বিটাতে এই এরো মার্ক যেটা, এটা উপরের দিকে উঠেছে। So B is the correct answer. So hello viewers, if you want to get more videos and more topics regarding CTET entrance exam, regarding Navodaya entrance exam, so follow and subscribe my channel. Thank you for being with me.